নমস্কার স্যার। নমস্কার স্যার সাহেব। স্যার আপনার নাম কি স্যার? চন্দন দাস। আচ্ছা চন্দন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি থেকে আসছি। আচ্ছা, আপনি দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়িতে আপনি এত 5টা স্টেট 6টা স্টেট পার করে বেঙ্গল থেকে আপনি হরিয়ানা এসেছেন। তো এখানে নির্বাণ দিবসের যে উপলক্ষে এখানে কি ফ্যাসিলিটি আছে বলুন তো? অনেক কিছু ফ্যাসিলিটি আছে এখানে, সব কিছু নিঃশুল্ক হয়, কোনো টাকা পয়সা দেওয়া হয় না। এখানে আমরা যে থাকি, এখানে বেড সিট, রাত্রেবেলা থাকার জন্য সব ব্যবস্থা আছে, আর বাথরুমের অনেক ব্যবস্থা আছে। কোনো অসুবিধা নাই, মানে A to Z ব্যবস্থা আছে। আর কি বলবো আপনাকে, সব কিছু ব্যবস্থা আছে এখানে। স্যার আপনি সন্তরামপালজি মহারাজ স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি হনুমানজি আর রামজির ভক্তি করতাম। তো আপনি সন্তরামপালজি মহারাজ স্মরণে আসার আগে আপনি দেবী দেবতার যে ভক্তি সাধনা যে করতেন, তো ওনার থেকে আপনি কি লাভ পাননি? না না, ওইটা দিয়ে কোনো লাভ হতো না। তো আপনি সন্তরামপালজি মহারাজ থেকে কবে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2023-এ নাম দিয়েছি। তো সন্তরামপালজি মহারাজের স্মরণে আসার পরে আপনার কি লাভ হয়েছে একটা বলুন। আমার লাভ তো এটাই হয়েছে, আমার হাই প্রেশার ছিল। এখন হাই প্রেশারের ওষুধ আমি খাইতাম, আমি এখন ওষুধটা খাই না, সব ছেড়ে দিছি। এখন পুরো শরীর আমার ঠিক আছে। আচ্ছা, তো এখানে নির্বাণ দিবস উপলক্ষে এখানে কি কি ব্যবস্থা আছে এখানে তাও? ব্যবস্থা এখানে সব কিছু আছে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, 3 দিনের ভান্ডারা চলছে, রেগুলার ভান্ডারা চলছে, সেই সব ব্যবস্থা আছে। এখন এখন কোনো অসুবিধা নাই এখানে। তো এখানে যে ভান্ডারা যে হচ্ছে, এখানে যে যত ফ্যাসিলিটি যে দিয়েছে, এখানে কি পয়সা নেওয়া হয় না? না, কোনো পয়সা নেওয়া হয় না। তো যেরকম আপনি এত বেঙ্গল থেকে এত দূর থেকে আপনার এসেছেন এখানে, 7টা স্টেট আপনি পার করে এখানে এসেছেন, তো আপনার কোনো পার্সোনাল কোনো লাভ তো হয়েছে? আর লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। আমার যেভাবে আমি বললাম না যে আমার প্রেশার ছিল, প্রেশারের ওষুধ খাই না, এমনি আমার বাড়িতে সবই ঠিকই আছে, সব আমার বউ বাচ্চা সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই ভক্তি সাধনা করলে আমার সব ঠিক আছে। তো স্যার আপনাকে একটা লাস্ট করে জিজ্ঞাসা করবো স্যার, যে আপনি যে এখানে যে ভক্তি সাধনা যে আপনি করছেন, আপনার যে লাভ যে হয়েছে, তো এই যে লাখো যে ধর্মগুরুরা যে আছে, এরা যে জনতাকে যে এরকমভাবে গুমরাহ করছে যে মোক্ষ হয়ে যাবে, প্রয়াগরাজে স্নান করলে, কুম্ভ মেলাতে যারা গিয়েছে ওরা বললো ওখানে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হবে, এটা কতটা সত্যি আছে? এটা দেখেন স্যার, সব থেকে একটা জিনিস বুঝতে লাগবে কি আমাদের শাস্ত্রতে যা লেখা আছে, সেই ভক্তিটা না করে আমি অন্য কিছু যদি করি তাহলে কোনো লাভ হবে না। শাস্ত্রতে লেখা আছে ওম তৎসৎ, এই মন্ত্র দিয়ে গুরুজি আমাদের সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে এই মন্ত্র পায়ে মোক্ষ প্রাপ্তি হবে, তার ছাড়া কোনো মোক্ষ হবে না। এটাই আমি বলতে চাই। তো আপনি বলছেন যে ওম তৎসৎ যে মন্ত্রটা যে আছে, তো এই মন্ত্র জপ করলে কি সাধকের কি মোক্ষ প্রাপ্তি হবে? এটা সাংকেতিক কোড ওয়ার্ড আছে, এইটা মাত্র সন্তই দিতে পারে, যেভাবে আমাদের সন্ত রামপালজি মহারাজই দিতে পারেন, উনি অধিকারী এই মন্ত্র দেওয়ার জন্য। তো এই মন্ত্র যে কোড ওয়ার্ড যে আছে, তো এই মন্ত্রের যে কোড ওয়ার্ড ডেফিনিশনটা এটা কে বলবে? এটা আমাদের সন্ত রামপালজি মহারাজ বলবেন, উনি নাম দীক্ষার সময় দিবেন। নাম দীক্ষা যখন দেবেন তখনই উনি মন্ত্রটা দিবেন, এই দিয়েই মোক্ষ হবে, তাছাড়া মোক্ষের কোনো রাস্তা নাই। আর অন্য ধর্মগুরুরা যে বলছে, ওরা এই কোড ওয়ার্ডটা বুঝতে পারে নাই, এই জন্য ওরা অনজান আছে, ওরা বুঝতে পারে নাই। আর ভক্তি সাধনার মধ্যে ওরা নিজের সন্ত সন্ত প্রচার করছে কি আমি নিজে সন্ত আছি, এই জন্য ওরা নিজের কামাই জন্য এইগুলা এই কোড ওয়ার্ডটা বলতে পারছে না। তো যেরকম এখানে লাখো ধর্মগুরুরা যে আছে, তো ওরা বলছে যে মোক্ষ প্রাপ্তি আমরা করে দিব, তা আপনি বলছেন যে ওম তৎ 3টা মন্ত্র আছে, তো বাকি যে ধর্মগুরুরা যে ওরা ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ হরে নাম যে বলছে, তো এটা কোনো মন্ত্র কোনো লাভ হয় না? হরে রাম হরে কৃষ্ণ ওম নমঃ শিবায়, এইটা কোনো আমাদের বেদতে, আমার গীতাতে, কোনো সদ্গ্রন্থে নাই। এইটা করে কোনো লাভ হবে না, উল্টা রিয়াকশন হবে, এটার জন্য মানুষের ক্ষতি হবে আরও। তো এখানে যে এত ভলিওয়ালা যে জনতা যে আছে সাধারণ মানুষরা, তো ওরা কি শাস্ত্র খুলে দেখতেছে না যে এটা আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে কিনা? আপনাকে তো সেটা বললাম কি ওরা এক তো বুঝতে পারে নাই, আর যদি বুঝে তাহলে নিজেকে মান বাড়াই জন্য এইটা কামাই কামাই ধামাই করার জন্য এইটা বাঁচায় রাখতেছে কি আমি
আমি আছি সন্ত, আমি যেটা বলছি সেটা শুনবে, হরে কৃষ্ণ হরে রাম নাচ গান দেখাই দিবে, ওই প্রবচন বলবে, ওইটা দিয়ে টাকা পয়সা কামাবে আর কি। আচ্ছা, আমি শুনলাম যে সন্ত রামপালজি মহারাজ কি দেবী দেবতাদের ভক্তি কি ছাড়ায় না জোড়ায়? কখনো ছাড়ান না। দেবী দেবতার যা ভক্তি আছে সেটা সিধা করতে বলেন। উনি এই দেবী দেবতার ভক্তিটা উনি মন্ত্র দিয়ে করান। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ সৎ সাহেব।